কোনো লুকোছাপা নয়, তৃণমূলের গোষ্ঠী কোন্দল এমন জায়গায় পৌঁছেছে, বিধায়কের বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন দলেরই জেলা পরিষদ সদস্য। কোচবিহারের মাথাভাঙায় তৃণমূল শ্রমিক নেতা আলিজার রহমানকে বেধড়ক মারধর করা হয়। অভিযোগ, শীতলকুচির বিধায়ক হিতেন বর্মনের উস্কানিতেই হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। অভিযোগ দায়ের হয়েছে মাথাভাঙা থানায়। গোষ্ঠী কন্দলের জেরে দলেরই শ্রমিক নেতার উপর হামলা চালানোর অভিযোগ উঠল শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের বিরুদ্ধে। শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে আমাকে লেবাররা ডাকছিল, আমি গেছিলাম এবং এটা নিয়ে মিলের গেটে একটা আলোচনা সভা ডাকা হয়েছিল। সেই সভাটা বেলা 2টার সময় মিলের ছুটি থাকাকালীন সময় মিটিংটা শুরু হচ্ছিল। সেই মিটিংটা শুরু হওয়ার সাথে সাথে হিতেন বর্মনের কিছু অনুগামী, হিতেন বর্মন মজুরুল হোসেনের কিছু অনুগামী, মিল মালিকের যারা পৃষ্ঠপোষক, যারা শ্রমিক ইউনিয়ন হোক চায় না, তারা আমার উপর আক্রমণ করে। কোচবিহারের মাথাভাঙায় একটি প্লাইউড কারখানায় সভা করতে যান শ্রমিক নেতা আলিজার রহমান। সেই সময় হামলা। অভিযোগ, শীতলকুচির তৃণমূল বিধায়ক হিতেন বর্মনের নির্দেশেই শ্রমিক নেতা আলিজার রহমানকে মারধর করা হয়। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি শ্রমিক নেতা আলিজার রহমান। আমরা ভুক্তভোগী, যখন থেকে তৃণমূল সৃষ্টি হয়েছে তখন থেকে আমরা এই তৃণমূলে যোগাযোগ করিয়েছি। এখানে হিতেনপন্থী নতুন গড়ি ঢুকিয়ে এমএলএ হয়, এবারে নতুন গড়ি গোষ্ঠী কেন্দ্র এখানে শুরু করছে। এর আগে গতকাল হিতেন বর্মনের স্ত্রীর বিরুদ্ধে মাথাভাঙা থানায় অভিযোগ দায়ের করেছিলেন আলিজার রহমান। আলিজারের অভিযোগ, সেই ঘটনার জেরেই তাকে মারধর করা হয়েছে, যদিও সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হিতেন বর্মন। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।